baby, don't wanna fall again. This just hurt me, just think about it. Good morning everyone, welcome back to my channel to a new vlog. সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন একটা কিছু এক্সপ্লোর করবো বলে। কলকাতায় নতুন কিছু হয়েছে আর সেটা আমি ঘুরতে যাইনি, এটাও আজ পর্যন্ত কখনো হয়নি। দুর্ভাগ্যবশত আমি বাইরে থাকার কারণে সেটা আজকাল আর পসিবল হয় না। এই যে সবুজ রঙের স্টিকারগুলো দেখতে পাচ্ছ, এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো স্টেশনের দিকে যাওয়ার নিশান। দমদম মেট্রো থেকে টিকিট কেটে চেপে উঠলাম মেট্রোতে করে সোজা নামলাম এসপ্ল্যানেড থেকে রাস্তাটা আলাদা হয়ে যায়, যেটা আমাদের পুরনো রাস্তা চলে যায় সোজা টলিগঞ্জের দিকে, আর নতুন রাস্তা যেটা কিনা খানিকটা নিচে নামতে হয়। নিচে খানিকটা নেমে গিয়ে 3 বার মোটামুটি নিচে নামতে হবে, নেমে তারপরে ট্রেনটাকে চেঞ্জ করতে হবে। এসপ্ল্যানেড থেকে রুটও আলাদা আর জায়গাটাও আলাদা, শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার কারণে এই সবুজ রঙের স্টিকারগুলো দিয়ে মার্ক করা আছে। পুরো স্টেশন চত্বরটা বেশ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু হ্যাঁ, এই পরিস্থিতিটাকে এবং এই ছবিটাকে বরকরার রাখতে গেলে আমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? একটু সচেতনতা অবলম্বন করতে হবে। শুধু এটা আজ নতুন হয়েছে বলে এটা যেন পরিষ্কার না থাকে, আমাদেরকে একটু সচেতন হয়ে আশপাশটাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। সরকার তো উদ্যোগ নেবেই এবং তারপর সেটা মেনটেন করার দায়িত্ব তো আমাদেরই। যেহেতু এটা হাওড়া ময়দানের দিকে নিশানা, তাই পুরো স্টেশনটায় সুন্দর করে সাজানো হয়েছিল বিভিন্ন প্লেয়ার এবং বিভিন্ন গেমসের ছবি দিয়ে। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমার আপনার মতন অনেকেই কিন্তু এখন ঘুরতে যায়, শুধুমাত্র অফিসের জন্যই নয়। তবে এই মেট্রোটা কিন্তু অফিসের জন্যই স্পেশালি বানানো হয়েছে। কেন বলবো, রোজ দিন শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার যে পরিমাণে ভিড় চলতে থাকে, শুধু সেটাকে এড়ানোর জন্যই এই মেট্রোর ব্যবস্থা। দেখতেই পাচ্ছ আমি উঠে পড়েছি হাওড়ার জন্য যে মেট্রোতে যাব, সেই মেট্রোতে বেশ বড় এবং উঁচু। এই যে দেখতে পেলে ব্লু কালারের লাইটটা, এটাই হচ্ছে গিয়ে চিহ্ন যে আমরা গঙ্গাতলা থেকে আমরা পাস করলাম। বিশেষ কিছু বোঝা হয়তো যায় না ঠিকই, কিন্তু যখনই ব্লু লাইটটা দেখতে পাবে তখনই বুঝতে পারবে যে আমরা গঙ্গাতলা থেকে পাস করলাম। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নেমে এই লম্বা লাইনটার পেছনে দাঁড়িয়ে রইলাম শুধুমাত্র টিকিট কাটবো বলে। তারপর মাঝখানে একটু কিছু ছবিও তুলে নিলাম টুকপাক করে। এবার অপোজিট সাইডের মেট্রো ধরে সিধা চলে যাব এসপ্ল্যানেডে, সেখানে গিয়ে আবার ট্রেন বদলাতে হবে। দেখতেই পাচ্ছ স্টেশনটা কি সুন্দর ফাঁকা পরিষ্কার, লোকজন কম হওয়ার কারণ একটাই ছিল, আমি দুপুরের দিকে গিয়েছিলাম। পুরো মেট্রোটার ভেতরটা এরকমই দেখতে ছিল। এবার আমি তোমাদের একটা পরিচিত গলা শোনাবো, অ্যানাউন্সমেন্টটা শুনে বলো তো এটা কার গলা। আমরা মোটামুটি যারা বাঙালি এবং বাংলা সিনেমা দেখে অভ্যস্ত, তারা এই গলাটার সাথে বেশ পরিচিত। अगला स्टेशन महाकरण। Next station is महाकरण। পুরো টানেলটা আমাদের এলইডি স্ক্রিনে দেখাচ্ছে। এই স্ক্রিন মধ্যেতেই দেখতে পাচ্ছি কোথা থেকে মেট্রোটা যাচ্ছে, কিভাবে চ্যানেল করা হচ্ছে পুরোটাই। বেশ সুন্দর, বেশ ভালো লাগলো, খুব মজা হলো। প্রচুর ভিড়, বেশ সুন্দর করে সাজানো, ঝকঝকে তকতকে। আমার তো ভীষণ মজা লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমরাও চেষ্টা করো যেতে। এই যে দেখছো ব্লু কালার স্টিকার, এটা মানে হচ্ছে কি দক্ষিণেশ্বরের রাস্তা। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল পোপোজ হ্যাপিনেস। ফিরে আসবো নতুন একটা ব্লগ দিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।